গ্রামেগঞ্জে এখনও কিন্তু মাংসগুলো বেশ মাটির উনুনেই রান্না হয়। গ্যাস ইউজ করে আজকালকার যুগে সবাই, কিন্তু মাটির যে রান্নার স্বাদ, সেই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। তো আজকে আমি বানিয়েছি এই রেসিপিটা, তো চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো চিকেনের ঝোল বা কষা বা গ্রেভি, সব কিছুই বলতে পারো। তো দেখতেই পাচ্ছ কালার কি সুন্দর, মানে অন্য কোনো কিছু যোগ করা নেই, নর্মাল ঘরোয়া মশলা, আর টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো আমি এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছিলাম প্রায় 2 কিলোর মতো। তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে আমি নিয়েছি রসুনটাকে আলাদা করে পেস্ট করেছি, তার সঙ্গে আদাটাকেও কিন্তু আলাদা পেস্ট করেছি। আর রান্নাটা হয়েছে কিন্তু মাটির উনুনে, এটাই আসল এটার রহস্য। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে কড়াইটাকে আমি তাপে আগুন জ্বালিয়ে নিয়েছিলাম। বসিয়ে নেওয়ার পর সেখানে পেঁয়াজগুলো দিয়েছি, তার আগে কোনো ফোড়ন যোগ করিনি। তারপর টমেটো দিয়েছিলাম, টমেটো হালকা নরম হয়ে আসার পরে কিন্তু আমি রসুনটা যোগ করে নিয়েছি। আর এইরকম তাপে রান্নাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ একদম পুরো উনুনে রান্নায়, মানে আগুনের তাপে ভর্তি। আর এইরকম রান্না বেশ ভালো লাগে, বেশ টেস্ট লাগে। যারা খাও না তারা কিন্তু খেলে বুঝতে পারবে। তো এরপর আমি সামান্য করে লঙ্কার গুঁড়ো যোগ করেছি, আর তার সঙ্গে আমি আদার পেস্টটা কষিয়ে নেওয়ার পর একটু যোগ করে দিলাম যতটুকু। আমি কিন্তু এখানে 2 কিলো চিকেন নিয়েছি, তো সেই অনুযায়ী মশলা করে নিয়েছি। আর এরপর মিক্সির মধ্যে কিন্তু আমি যে হলুদের জলটা ছিল, জলের সঙ্গে মিশিয়ে আমি কিন্তু মশলার মধ্যে যোগ করে দিলাম। এরপর তেল না ছাড়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে বেশ ভালো রকমভাবে তেল কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। এরপর চিকেন দিয়ে কিন্তু কষানো হবে। আর আমি এখানে চিকেনটা কিন্তু ছালযুক্ত ইউজ করেছি। তোমরা যেরকম খাবে, যেরকম খাও, ছাল ছাড়া বা ছালযুক্ত, পা খাও না, যা কিছু খাও না, চিকেনটা রেসিপিটা কিন্তু এরকম করে বানালেই চলবে। যেমন খুশি চিকেন নিতে পারো। আর মাটির উনুনে রান্নার যে স্বাদ, সেটাই আসল এখানকার, মানে আসল রীতি বলতে পারো, আসল স্বাদ। তো এখানেও মাংস ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা আমার যেহেতু ম্যারিনেট করা ছিল, চিকেন থেকেই জল ছাড়বে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলেই কিন্তু অর্ধেক চিকেন রান্না কিন্তু হয়ে যাবে। জল দেবো কিন্তু পরে। তো এখন আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আলুগুলো আমি ফ্রাই করে নিই। তোমরা চাইলে কিন্তু আলু অবশ্যই ফ্রাই করে নিতে পারো, আলু ফ্রাইয়ের কোনো দরকার নেই। কি বলবো, বারবারই বলছি, এই যে উনুনে রান্না হচ্ছে, কাঠের জালের রান্না, এটা শরীরের পক্ষেও খুব ভালো, আর তার সাথে কিন্তু খেতেও খুবই টেস্টি। আমরা সবাই তো এখনকার যুগে গ্যাসে রান্না করি। তো যাই হোক, সন্ধেবেলায় আমাদের ছোট্টখাটো পিকনিকের মতো হয়েছিল, চড়ুই ভাতের মতো, যার জন্য আমরা এখানে আমাদের বাড়িতেও গ্যাসে রান্না হয়, তো মাটির উনুনে সেদিন বানিয়েছিলাম। আর চিকেনটা বানাবো মাটির উনুনে বলেই কিন্তু আমরা প্রোগ্রামটা চালু করেছিলাম। তো যাই হোক, এরপর এখানে মাংস বেশ কষানো হয়েই গেছে, আর দেখলেও কত সুন্দর লাগছে। তো তারপর চিকেন থেকে যখন তেল ছাড়ছিল হালকা, সেই অবস্থায় কিন্তু গরম জল যোগ করেছিলাম। পরিমাণ মতো কিন্তু নুন অবশ্যই দিতে হবে, ঝালও কিন্তু পরিমাণ মতো। তো চিকেনটা আমার এখানে প্রায় হয়ে এসছে। এরকমভাবে ফোটানোর পর ঢেকে অল্প আঁচে কিন্তু চিকেনটা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেন কিন্তু আমার পুরো রেডি। আর মোটামুটি চিকেন পুরো প্রসেস হতে আমার এখানে 45 মিনিটের মতো কিন্তু লেগেছে। তো এই দিকে দেখো চিকেনের কেমন পুরো মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর গ্রেভিটা দেখো অপূর্ব স্বাদের কিন্তু কালার এসছে, স্বাদটাও কিন্তু খুবই সুন্দর। আর এই চিকেনের পিসগুলো দেখো, কোনো ভেঙে যাওয়ার কোনো কিছু নেই, কোনো ভেঙেও যায়নি, নাড়তে ভেঙে গেছে, অতটা চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমার এই পুরো ভিডিওটিকে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, আর তোমাদের কাছেও কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো